আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথমেটিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথমেটিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় ৭ দশমিক ভগ্নাংশ এর পৃষ্ঠা নাম্বার ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭ ও ৭৮ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। ৬৫ পৃষ্ঠা দশমিক সংখ্যা অনুশীলনী। একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ ৪২.১৯৫ কিলোমিটার পথ দৌড়ান। এখন আমরা নিচের সংখ্যাগুলো পরীক্ষা করি। ৪২.১৯৫ সংখ্যাটি একটি দশমিক ভগ্নাংশ যার দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ রয়েছে, তা নিচে দেখানো হলো। ৪২.১৯৫। একজন ক্রীড়াবিদ দৌড়বিদ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ৪২.১৯৫ কিলোমিটার পথ দৌড়ান। তাহলে এই সংখ্যাটি একটি দশমিক ভগ্নাংশ যার একক, দশক বা দশমাংশ, শতাংশ, সহস্রাংশ রয়েছে। তো এই বিষয়ে আমরা জানব। তো ২ হচ্ছে একক, ২ একক। ৪ হলো আমাদের দশক, ৪ দশক। ১ হলো হচ্ছে আমাদের দশমাংশ, ১ হলো দশমাংশ। শতাংশ আর ৫ হলো সহস্রাংশ। তো ২ হচ্ছে আমাদের একক, ৪ হলো আমাদের দশক। পয়েন্টের আগের সংখ্যা এগুলো কি সংখ্যা? এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই সংখ্যাটা আমাদের কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর এই সংখ্যাটা আমাদের কি সংখ্যা? এগুলো দশমিক সংখ্যা। এগুলো হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। আর এই পয়েন্টের আগে থেকে যে সংখ্যাগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো একক, ৪, দশক এবং এই দশমিক সংখ্যাগুলোর এই দশমিকের পরে যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে আমাদের কি? দশমাংশ। এর পরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের শতাংশ। তারপরে যে সংখ্যাটা থাকবে, আমরা এই অধ্যায়ে যে সংখ্যা পর্যন্ত পাবো, তারপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে সহস্রাংশ। তো এটা আমরা ভালো করে মনে রাখবো। এখন আমরা অঙ্কে যাব। অনুশীলনী ১। তো ৪২.১৯৫ সংখ্যাটিতে ১০, ১, ০.১, ০.০০১ এবং ০.০০১ কতটি আছে? ৪২.১৯৫ সংখ্যাটিতে ১০ আছে সমান, এই সংখ্যাটিতে ১০ কয়টা আছে? ৪টি। একক, দশক ১০ আছে ৪টি। এই সংখ্যাটিতে ১ আছে কতটি? ১ মানে একক, ১ আছে ২টি। এই সংখ্যাটিতে ০.১ আছে সমান, তাহলে এটাকে যদি আমরা শূন্য ধরি, দশমিক, ০.১, ০.১ আছে কয়টি? এই সংখ্যাটিতে ০.০১ মানে দশমিকের পরে কয় ঘর? ২ ঘর। তাহলে ১ ঘর আর ১ ঘর, এই ২ ঘর। ২ ঘর পর্যন্ত সংখ্যা কয়টা আছে? ১৯টি, সমান ১৯। এরপরে এই সংখ্যাটিতে ০.০০১ আছে সমান দশমিকের পরে কয় সংখ্যা? ১, ২, ৩। ১, ২, ৩, ৫ পর্যন্ত সংখ্যা আছে কয়টি? ১৯৫টি। এরপরে ১ নাম্বার, একের ১ কতটি শূন্য ১ দ্বারা ২.১ গঠন করা যায়? ২.১ সংখ্যায় ০.১ আছে সমান ২.১ সংখ্যায় ০.১ আছে কয়টি? ২১টি। যদি আমরা এখান থেকে দশমিক তুলে দেই আর এখান থেকে দশমিক তুলে দেই, তাহলে ২১ আর ১ গুণন করলে ২১ হবে।
তাহলে 21টি। 2 নাম্বার 0.19 সংখ্যায় 0.01 আছে সমান কতটি আছে? 19টি। তাহলে 19টি 0.01 দ্বারা 0.19 গঠিত। 3 নাম্বার 0.195 সংখ্যায় 0.001 আছে সমান 195টি। 4 নাম্বার 42.195 সংখ্যায় 0.001 আছে সমান কতটি আছে? যদি আমরা দশমিক তুলে দিই, এই সংখ্যা থেকে দশমিক তুলে দিই আর এই সংখ্যা থেকে দশমিক তুলে দিই, তাহলে কত হবে? 1-এর সামনে শূন্য আমাদের যতগুলোই থাকুক না কেন, যদি পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত শূন্য থাকে আর শেষে 1 থাকে, তাহলে কি হবে? তাহলে আমাদের 1ই হবে। তো সেক্ষেত্রে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণন করি, 42,195 কে গুণন করি, তাহলে আমাদের 42,195ই হবে। তাহলে কতটি আছে? 42,195টি। আবার আমরা যদি 0.001 দিয়ে যদি 42.195কে ভাগ করি, তাহলে আমরা এটাই পাবো। এটা দিয়ে ভাগ করলে, এটা দিয়ে 0.195কে ভাগ করলে আমরা 195ই পাবো। তো এইভাবে ভাগ করেও আমরা বের করতে পারি, অথবা আমরা এভাবেও সহজেই বের করতে পারি। এরপরে 66 পৃষ্ঠায় যাব। 66 পৃষ্ঠা অনুশীলনী। 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? তাহলে একটি প্যাকেটে আছে সমান 0.2 লিটার দুধ। অতএব 4টি প্যাকেটে আছে সমান 0.2 গুণন 4 লিটার দুধ সমান 4 দিয়ে আমরা 2কে গুণন করব। 4 দুগুণে 8, কিন্তু আমাদের সামনে দশমিক আছে, এই জন্য আমাদের 0.8 হবে। এত লিটার দুধ। এরপরে অনুশীলনী 1 নাম্বার 0.3 গুণন 7 এবং 0.5 গুণন 8 গুণ দুটি ব্যাখ্যা করি। 1 নাম্বার অঙ্কটা আগে আমরা তুলে নেব। অঙ্কটা তোলা আমাদের শেষ, এখন আমরা অঙ্কটা করব। 0.3 গুণন 7 এটার ব্যাখ্যা। 0.3 হলো 0.1 কত একক? 3 একক। 0.3 গুণন 7 হলো 0.1 তাহলে কত একক? 3 গুণন 7 একক। তো এইভাবে 0.3 গুণন 7 সমান 3 7 21। এই 3 এই 7 গুণন করলে 3 7 21, আর আমাদের দশমিক আছে, এই জন্য সংখ্যার পরে আমাদের একটা দশমিক হবে। এরপরে 2 নাম্বার 0.5 গুণন 8 0.5 হলো 0.1 5 একক। 0.5 গুণন 8 হলো 0.1 5 গুণন 8 একক। এভাবে 0.5 গুণন 8, মনে করি আমাদের 0 নেই, তাহলে 5 8 40 4, তাহলে আমাদের দশমিক আছে 4.0। 4.0 লিখলেও হবে, অথবা আমরা 4 লিখলেও হবে। এরপরে 1 নাম্বার 1 0.3 গুণন 2 সমান, এটা যদি আমরা গুণন করি 3 দুগুণে 6, 3 দুগুণে 6। 2 নাম্বার 0.6 গুণন 9 সমান 6 নং 54। এই ক্ষেত্রে আমাদের দশমিকের ঘরে দশমিকের সামনে যাবে 6 নং 54, মানে 5.4। 3 নাম্বার 0.5 গুণন 4 সমান 4 5 20, তাহলে 2.0। এখানে দশমিকের পরে 0 দিলেও হবে, অথবা আমরা যদি 2 লিখি সেটাও হবে। 4 নাম্বার 0.8 গুণন 5 সমান 5 8 কত? 40, তাহলে 4, যে দশমিক আছে 4.0 সমান 4 বা 4.0 এভাবে লিখলেও হবে। এরপরে 2 নাম্বার 5টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে
কত? তাহলে একটি কাপের ওজন সমান 0.3 কেজি, অতএব 5টি কাপের ওজন সমান 0.3 গুণন 5 কেজি সমান, তাহলে 3 5 15, তাহলে 15 হইলে 1 দশমিকের সামনে যাবে 1.5 কেজি। এরপরে 67 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 2 গুণ করি 0.3 গুণন 4 এবং 0.05 গুণন 6। 1 নাম্বার 0.03 গুণন 4 সমান, এই 4 আর 3 গুণন করব, 3 4 কত 12, তাহলে 0.12। তারপরে 2 নাম্বার 0.05 গুণন 6 সমান, এই 5 আর 6 গুণন করব, 0 দিব, 5 আর 6 30, তাহলে এইভাবে। এরপরে 3 নাম্বার গুণ করো 3 এর 1 0.02 গুণন 3 সমান 3 দুগুণে 6, তাহলে 0.06। 2 নাম্বার 0.04 গুণন 3 সমান 0.34, তাহলে 1 2। 3 নাম্বার 0.05 গুণন 2 সমান, তাহলে 0 দশমিকের পরে কয় সংখ্যা? 2 সংখ্যা, তাহলে 5 দুগুণে 10, তাহলে 0.10। 4 নাম্বার 0.08 গুণন 5 সমান 0.5 তাহলে 4 0। এরপরে অনুশীলনী 3 0.004 গুণন 7 সমান, তো গুণটি ব্যাখ্যা করি। তো এটা আমরা পূর্বে ব্যাখ্যা করে দেখিয়েছি, এখন শুধু আমরা অঙ্কগুলো করব। তাহলে 0.4 আর সাথে কত 28, তাহলে 0.28 28। দশমিকের পরে কয় সংখ্যা? 3 সংখ্যা, দশমিকের পরে 1 2 3 সংখ্যা। এরপরে 4 নাম্বার 4 এর 1 0.003 গুণন 2, তাহলে 0.3 দুগুণে 6 0.06। 2 নাম্বার 0.008 গুণন 9, তাহলে 0.8 তাহলে 0.72। 3 নাম্বার 0.006 গুণন 5 সমান, 5 6 30 0.030। এরপরে 5 নাম্বার সমাধান করো। 5 এর 1 7 প্যাকেট দুধের প্রত্যেকটিতে 0.08 লিটার দুধ আছে, এরূপ 7টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে? তাহলে একটি প্যাকেটে আছে সমান 0.08 লিটার দুধ, অতএব 7টি প্যাকেটে আছে সমান 0.08 গুণন 7 লিটার দুধ, তাহলে 27টা 56, তাহলে 0 কয় সংখ্যা? 2 সংখ্যা, তাহলে 5 আর 6। 2 নাম্বার একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে 0.02 কিলোমিটার যায়, 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? 1 সেকেন্ডে যায় সমান 0.02 কিলোমিটার, অতএব সেকেন্ডে যায় সমান 0.02 গুণন 8 কিলোমিটার সমান 8 দুগুণে 16, তাহলে 0.16। এখানে দশমিকের পরে 2 সংখ্যা, এখানে দশমিকের পরে 2 সংখ্যা। এরপরে আমরা 68 পৃষ্ঠায় যাব। 68 পৃষ্ঠা অনুশীলনী 4 নাম্বার 2.13 গুণন 6 সমান, তো এগুলো আমরা মেবি ক্যালকুলেটরে গুণন করতে পারবো। তো ক্যালকুলেটরে যদি আমরা এটা গুণন করি তাহলে হবে 12.78। তো এটা এখন ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে করব? 2.13 গুণন 6, তাহলে 3 6 18 8 হাত থেকে 1 6 কে 6 আর 1 এ 7 6 দুগুণে 12, তাহলে দশমিকের পরে দশমিকের আগে এক সংখ্যা, তাহলে দশমিকের আগের সংখ্যা আর এই 6 যদি আমরা গুণন করি তাহলে কয় সংখ্যা হবে? 2 সংখ্যা, তাহলে 2 সংখ্যার পরে গিয়ে আমাদের দশমিক হবে। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে এই সংখ্যা আর এই সংখ্যা গুণন করে আমাদের
কয় সংখ্যা হয়। যদি এক সংখ্যা হয় তাহলে এক সংখ্যা, যদি গুণন করে আমাদের দুই সংখ্যা হয় তাহলে দুই সংখ্যার পরে, যদি তিন সংখ্যা হয় তাহলে তিন সংখ্যার পরে আমাদের দশমিক হবে। তো এই জিনিসটা আমরা মনে রাখবো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের দুই সংখ্যার পরে দশমিক হবে এবং দুই সংখ্যার পরে দশমিক। তো এখানে 12.78, এখানে 12.78, 12.78। এরপরে 6 নাম্বার, উপরে নিচে গুণ করো। 6 এর 1 নাম্বার 3.4 গুণন 7, 4 7 8, হাতে থাকে 2, 3 7 21। তাহলে আমাদের দশমিক কয় ঘরে হবে? দুই সংখ্যার পরে হবে। তাহলে 3 7 21, 8 2 23, 23.8। তো সবসময় সর্বপ্রথম আমরা আগে এই পূর্ণ সংখ্যার সাথে এই সংখ্যা আর এই সংখ্যা গুণন করে দেখব যে আসলে আমাদের কয় সংখ্যা হয়। যদি 3 সংখ্যা হয় বা 2 সংখ্যা হয় তারপরে আমরা দশমিক দিব। 2 নাম্বার 6.7 গুণন 8, 6 8টা 48, তার মানে দুই সংখ্যার পরে আমাদের দশমিক হবে। তো এখানে সংখ্যা কত হবে আমরা এখন গুণন করে দেখব। 7 8টা 56, 6 হাত থাকে 5, 6 8টা 48 আর 5 53, 53.6। পরে 3 নাম্বার 7.6 গুণন 4, 4 7 28, দুই সংখ্যার পরে দশমিক, 4 6 24 4 থেকে 2, 4 7 28, 2 30, তাহলে 30.4। 4 নাম্বার 8.5 গুণন 9, তাহলে এটাও দুই সংখ্যা পরে দশমিক, 5 নং 45 5 হাত থেকে 4, 8 নং 72 আর 4 76.5। 5 নাম্বার 1.23 গুণন 4। তো এই 1 আর এই 4 গুণন করব, গুণন করে আমাদের এক সংখ্যা হবে, তাহলে এক সংখ্যার পরে আমাদের দশমিক হবে। তাহলে 3 4 12, 2 হাত থেকে 1, 4 2 8 আর 1 9, 4 1 4, তাহলে 4.92। 6 নাম্বার 3.52 গুণন 9, 3 নং 27, দুই সংখ্যার পরে আমাদের দশমিক হবে। 9 2 18 8 হাত থেকে 1, 5 নং 45 আর 1 46, 46 এর 6 হাতে থাকে 4, 3 নং 27 আর 4 30.6। 7 নাম্বার 4.18 গুণন 3, তো এখানে দুই সংখ্যার পরে দশমিক হবে। তাহলে 3 8টা 24 এর 4 হাত থাকে 2, 3 1 3 আর 2 5, 3 4 12.54। 8 নাম্বার 5.26 গুণন 4, 4 5 20, দুই সংখ্যার পরে দশমিক, তাহলে 4 6 24 এর 4 হাত থেকে 2, 4 2 8 আর 2 10, 10 এর 0 হাতে থাকে 1, 4 5 20 আর 1 21.04। 9 নাম্বার 0.212 গুণন 3 গুণন 3, 3 2 6, 3 1 3, 3 2 6, তাহলে 0 আছে, 0 দিব সামনে। এরপরে 10 নাম্বার 4.037 গুণন 8, 4 8টা 32, তার মানে দুই সংখ্যার পরে আমাদের দশমিক হবে, এটা আমরা মনে রাখবো। তাহলে 7 8টা 56, 6 হাত থেকে 5, 3 8টা 24 আর 5 29 9 হাতে থাকে 2, 8 আর 0 গুণন করলে 0 আর হাতের 2, 4 8টা 32.296। 11 নাম্বার 3.215 গুণন 8, 3 8টা 24, তাহলে দুই সংখ্যার পরে আমাদের দশমিক হবে। 5 8টা 40 এর 0 হাত থাকে 4, 8 1 8 আর 4 12 2 হাত থাকে 1, 8 2 16 আর 1 17 7 হাতে থাকে 1, 3 8টা 24 আর 1 25, তাহলে 25.720। এরপরে 7 নাম্বার 7 এর 1 উপরের নিচে গুণ করো, 2.3 16, তাহলে এই 16 আর এই 2 গুণ 16 2 32,
তাহলে 2 সংখ্যার পরে আমাদের দশমিক হবে, এটা আমরা মনে রাখবো। তাহলে 3 6 18 8 হাত থেকে 1 6 2 গুণে 12 আর 1 এ 13 1 কে 3 2 1 কে 2 সমান 8 3 আর 3 এ 6 2 আর 1 এ 3 তাহলে 36.8 কারণ 2 আর 16 যদি আমরা গুণন করি 16 দোকানো 32 তার মানে 2 সংখ্যার পরে আমাদের দশমিক হবে। তো এখানে আমরা সঠিকভাবে গুণন করে আমাদের হয়েছে 36.8। এরপরে 2 নাম্বার 4.6 গুণন তো 4 আর 38 গুণন করলে আমাদের 3 সংখ্যা হবে, তাহলে 3 সংখ্যার পরে গিয়ে আমাদের দশমিক হবে, এটা আমরা মনে রাখবো। তাহলে 8 আর 6 গুণন করলে 6 টা 48 এর 8 হাত থেকে 4 4 8টা 32 আর 4 এ 36 তাহলে 3 6 18 8 হাতে থাকে 1 3 4 12 আর 1 এ 13 তাহলে 8 8 6 14 4 হাতে থাকে 1 3 3 6 আর 1 এ 7 তাহলে 174 3 সংখ্যা দশমিক 8। 3 নাম্বার 7.6 গুণন 45 45 আর 7 যদি আমরা গুণন করি তাহলে আমাদের 3 সংখ্যা হবে, তাহলে 3 সংখ্যার পরে আমাদের দশমিক হবে। 5 6 30 এর 0 হাত থেকে 3 5 7 35 আর 3 এ 38 4 6 24 এর 4 হাত থেকে 2 4 7 28 আর 2 এ 30 তাহলে 0.12 হাত থেকে 1 4 342.0 বা 342। 4 নাম্বার 16.7 গুণন 52 52 আর 16 যদি আমরা গুণন করি তাহলে আমাদের 3 সংখ্যা হবে, তাহলে 3 সংখ্যার পরে আমরা দশমিক দিব। 7 দুগুণে 14 4 হাত থেকে 1 6 দুগুণে 12 আর 1 এ 13 3 হাত থেকে 1 2 1 কে 2 আর 1 এ 3 5 7 35 এর 5 থেকে 3 5 6 30 আর 3 এ 33 33 এর 3 হাতে থাকে 3 5 1 কে 5 আর 3 এ 8 4 5 আর 3 এ 8 3 3 এ 6 8 তাহলে কয় সংখ্যার পরে দশমিক হবে? 3 সংখ্যা। এরপরে 5 নাম্বার 24.5 গুণ 26 26 আর 24 গুণন করলে আমাদের 3 সংখ্যা হবে, তাহলে আমরা 5 6 30 এর 0 হাত থেকে 3 4 6 24 আর 3 এর 27 এর 7 হাত থেকে 2 6 দুগুণে 12 আর 2 এ 14 5 দুগুণে 10 এর 0 হাত থেকে 1 4 দুগুণে 8 আর 1 এ 9 2 দুগুণে 4 0 7 9 4 এ 13 3 হাত থেকে 1 4 আর 1 এ 5 5 আর 1 এ 6 তাহলে 3 সংখ্যার পরে দশমিক 637.0 অথবা 637। 6 নাম্বার 30.9 গুণন 23 সমান তো 23 আর 30 গুণন করলে আমাদের 3 সংখ্যাই হবে, তাহলে 3 সংখ্যার পরে আমাদের দশমিক হবে। তাহলে 3 দিয়ে 9 কে গুণন করলে 3 9 27 এর 7 হাত থাকে 2 3 আর 0 গুণন করলে 0 হাতের 2 হাতের 2 হবে, তাহলে 3 3 9 9 দুগুণে 18 8 হাত থেকে 1 2 আর 0 গুণন করলে 2 0 0 আর হাতের 1 3 দুগুণে 6 7 8 আর 2 10 এর 0 হাত থেকে 1 1 আর 1 2 9 আর 2 এ 11 এর 1 হাত থেকে 1 6 আর 1 7 3 সংখ্যার পরে দশমিক। এরপরে 7 নাম্বার 6.47 গুণন 28 তাহলে 6 আর 28 সংখ্যা হবে গুণন করলে, তাহলে আমরা এখন 7 8টা 56 6 হাত থেকে 5 4 8টা 32 আর 5 এ 37 এর 7 হাত থেকে 3 6 48 আর 3 এ 51 7 দুগুণে 14 4 হাত থেকে 1 4 দুগুণে 8 আর 1 এ 9 6 দুগুণে 12 তাহলে কয় সংখ্যার পর আমাদের দশমিক হবে? 3 সংখ্যা 6 7 আর 4 এ 13 3 হাত থেকে 1
9 আর 1 10, 10 আর 1 11 আর 1 হাত থেকে 1, 2 আর 1 3, 5 আর 3 8 আর 1 1। তাহলে আমাদের কয় সংখ্যার পরে দশমিক হবে? 3 সংখ্যা। তাহলে 181.36। 7 আর 4 11, 181.16। নাম্বার 4.08 গুণন 64 আর 4 গুণন করলে আমাদের 3 সংখ্যা হবে। তাহলে আমরা এখন উপর নিচ গুণন করবো। 3 8 24 4 হাত থেকে 2, 3 0 0 আর হাতের 2, তাহলে 24, 3 4 12, 6 48, 8 হাতে থাকে 4, 6 আর 0 গুণন করলে 0 আর হাতের 4, তাহলে 4 6 24, তাহলে 4 8 আর 2 10 0 হাত থাকে 1, 4 আর 2 6 আর 1 7, 4 আর 1 5 আর 2, তাহলে 3 সংখ্যার পরে আমাদের দশমিক হবে। তাহলে 7 এর পরে 0 4। 6 নাম্বার 5.25 গুণন 2, 5 দুগুণে 10, 2 সংখ্যার পরে আমাদের দশমিক হবে। তাহলে আমরা এখন গুণন করব। 5 দুগুণে 10 এর 0 হাত থেকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 5 দুগুণে 10। তাহলে দশমিক আমাদের কয় সংখ্যার পর? 2 সংখ্যার পর। তো এরপরে 69 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 1 গুণ করি। 1 এর 1 নাম্বার অঙ্কটাকে আমরা তুলে নেব। অঙ্ক তোলা শেষ। এখন আমরা অঙ্কগুলো করব। 1 নাম্বার 2.395 গুণন 10। তো এই ধরনের অঙ্কে যখন আমরা এরকম 10 বা 100 দিয়ে গুণ করব, তখন আমরা দশমিকের পরে 10 দিয়ে গুণন করলে দশমিকের পরে এক সংখ্যা আমাদের দশমিকের সামনে যাবে। তাহলে 23.95। আর একই অঙ্ক এখানে 100 দ্বারা গুণন। তো দশমিকের পরে 2 সংখ্যা, 2 শূন্যর জন্য 2 সংখ্যা দশমিকের সামনে যাবে। যেমন 2 3 9.5। এরপরে অনুশীলনী 2 নাম্বার 2.395কে 1000 দ্বারা গুণ করা হলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় তা নিয়ে শ্রেণীতে আলোচনা করি। তো এখন আমরা 10 দিয়ে গুণন করেছি, 100 দিয়ে গুণন করেছি। এখন আমরা এই সংখ্যাকে 1000 দ্বারা গুণন করব। গুণন করলে আমাদের গুণফল কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো 2.395 গুণন 1000। দশমিকের একটা শূন্যর জন্য একটা সংখ্যা দশমিকের সামনে যাবে। তাহলে 3টা শূন্যর জন্য আমার দশমিকের পরে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যাই দশমিকের সামনে যাবে। তাহলে কত হবে? 23 9 5। এরপরে আর দশমিক লেখার দরকার নেই। এরপরে দশমিক হলে আমাদের 0 0 হবে। তো আমরা যদি এটাই লিখি, এটাই আমাদের উত্তর হবে। এরপরে 1 নাম্বার 10 এবং 100 দ্বারা সংখ্যাগুলো গুণ করো। 1 এর 1 3.48 গুণন 10, আবার 3.48 গুণন 100। তো একই সংখ্যাকে আমরা 10 দ্বারা গুণন করব এবং 100 দ্বারা গুণ করব। একে যদি আমরা 10 দ্বারা গুণন করি, 1 শূন্যর জন্য আমরা দশমিকের পরে এক সংখ্যা দশমিকের সামনে যাবে, তার মানে 34.8। আর এখানে হবে 2 শূন্যর জন্য দশমিকের পরের 2 সংখ্যা দশমিকের সামনে যাবে, তাহলে 348। এরপরে 2 নাম্বার 0.8 গুণন 10, আবার 0.8 গুণন 100 সমান। তো 1 শূন্যর জন্য দশমিকের পরের এক সংখ্যা দশমিকের সামনে যাবে, তাহলে 10 দিয়ে 0.8কে গুণন করলে হবে 8। এখানে দশমিকের পরে এক সংখ্যা, কিন্তু আমাদের এখানে 2টা শূন্য, তাহলে কি হবে? তাহলে দশমিকের সামনে এক সংখ্যা আর এই যে 1 শূন্য বাদ থাকলো, সে 1 শূন্য দশমিকের সামনে বসবে, তার মানে হবে 80। এরপরে 3 নাম্বার 0.092 গুণন 10, আবার 0.092 গুণন 100। তো এক্ষেত্রে 10 দিয়ে যদি আমরা গুণন করি তাহলে কত হবে? তো একে যদি আমরা 10 দিয়ে গুণন করি তাহলে এই শূন্যর জন্য এক সংখ্যা আমাদের সামনে যাবে, তাহলে 0.092
9টা এক ঘর সামনে যাবে এবং 2টা এক ঘর সামনে আসবে, তাহলে 9 2। এখানে 2 শূন্যর জন্য 2 সংখ্যা সামনে যাবে, তো এক্ষেত্রে 2 শূন্যর জন্য 2 সংখ্যা, তাহলে এই 2 সংখ্যা, তাহলে 9.2। এরপর 2 নাম্বার 4.209কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে? 2 এর 1 420.9 ভাগ 4.209। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এই ফলটা পেয়ে যাব সমান 100। তো এটাকে যদি আমরা 4.209 দ্বারা ভাগ করি তাহলে হবে আমাদের 100। তাহলে 100 দ্বারা একে গুণন করলে আমাদের 420.9 হবে, কারণ 2 শূন্যর জন্য এই 2 সংখ্যা দশমিকের সামনে আসবে, এই 2 সংখ্যা দশমিকের সামনে আসছে। এরপরে 2 নাম্বার 42.09 ভাগ 4.209। তো এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের 10। এই 1 শূন্যর জন্য এই দশমিকের পরে এক সংখ্যা সামনে আসছে, তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে 10। এরপরে 3 নাম্বার 3 এর 1 গুণ করো 2.45 গুণন 10 সমান, এটাকে যদি আমরা গুণন করি তাহলে এই 1 শূন্যর জন্য দশমিকের পরের এক সংখ্যা সামনে যাবে, তাহলে 24.5। 2 নাম্বার 6.3 গুণ 10, তো 1 শূন্যর জন্য দশমিকের পরের এক সংখ্যা দশমিকের সামনে যাবে, 63। এরপরে 3 নাম্বার 0.021 গুণ 10 সমান, এটাকে যদি আমরা গুণ করি তাহলে এক ঘর আমাদের সামনে যাবে, তাহলে 0.221। 4 নাম্বার 3.748 গুণ 100 সমান, এটাকে যদি আমরা গুণ করি তাহলে 2 সংখ্যার জন্য এই 2 সংখ্যা দশমিকের সামনে যাবে, তাহলে 374.8। 5 নাম্বার 0.9 গুণ 100, এটাকে যদি আমরা গুণ করি তাহলে 2 সংখ্যার জন্য 2 সংখ্যা সামনে যাবে কিন্তু আছে আমাদের এক সংখ্যা, তাহলে এক সংখ্যা আর এই যে 1 শূন্য। 6 নাম্বার 13.7 গুণ 100 সমান, 2 সংখ্যার জন্য 2 সংখ্যা দশমিকের সামনে কিন্তু আছে এক ঘর, তাহলে হবে আমাদের 170। শূন্যর জন্য এক সংখ্যা আর এই যে শূন্য বাদ থাকলো সেই শূন্য এইখানে। এরপরে আমরা 70 পৃষ্ঠায় যাব। 70 পৃষ্ঠা অনুশীলনী, আমরা 0.6 লিটার দুধকে 3 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করতে চাই, প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? তাহলে 3 জন শিক্ষার্থী পাবে 0.6 লিটার দুধ, অতএব একজন শিক্ষার্থী পাবে 0.6 ভাগ 3 লিটার দুধ। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? এই পয়েন্টটাকে 0.3 দিয়ে 0.6কে ভাগ করা যায় না, তো 0 দশমিক আছে, তো আমরা আগে 0 দেব, এখন এই 3 দিয়ে আমরা 6কে ভাগ করব, 3 দুগুণে 6, 0.2 লিটার দুধ। এরপরে অনুশীলনী 1 নাম্বার 1 এর 1 0.8 ভাগ 4, এটাকে যদি আমরা ভাগ করি তো 0 দেব, 0 আছে, 4 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে 4 দুগুণে 8। এরপরে 2 নাম্বার 1.5 ভাগ 3, তো এটাকে যদি আমরা ভাগ করি 3 দিয়ে আমরা 1কে ভাগ করব কিন্তু 1কে ভাগ করা যায় না, তাহলে আমাদের কি হবে? 0 হবে। এখন যদি আমরা এই দশমিকটা তুলে দেই, এই দশমিকটা যদি আমরা তুলে দিই, এটাকে যদি আমরা 15 ধরি তাহলে 3 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি তাহলে কত হবে? 3 5 15। এখন আমরা এখানে 5 লিখে দিব। এরপরে 1 নাম্বার 1 এর 1 0.9 ভাগ 3 সমান, 0 আছে, 0 দিব, 3 দিয়ে 9কে ভাগ করব, 3 তিরিকে 9। 2 নাম্বার 1.6 ভাগ 8, 8 দিয়ে 1কে ভাগ করা যায় না, এজন্য আমরা কি করব? 0 আগে নেব। এখন যদি আমরা দশমিকটাকে তুলে দিই, এখানে মনে মনে দশমিকটা না ধরি,
8 দিয়ে 16কে ভাগ করি তাহলে 8 দুগুণে 16, 0.2। এরপরে 3 নাম্বার 4.2 ভাগ 7 সমান 7 দিয়ে 4কে ভাগ করা যায় না, তো এই জন্য আমরা 0 দিব। এখন আমরা দশমিকটা তুলে দিব। 7 দিয়ে 42কে ভাগ করলে 6 7 42। 4 নাম্বার 7.2 ভাগ 9 সমান 9 দিয়ে 7কে ভাগ করা যায় না, তাহলে 0. এখন আমরা দশমিকটাকে তুলে দিব। 9 দিয়ে 72কে ভাগ করলে 8 নং 72। এরপরে 2 নাম্বার 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করতে চায়, প্রত্যেককে কত মিটার ফিতা পাবে? 5 জন শিক্ষার্থী পাবে 4.5 মিটার ফিতা, অতএব একজন শিক্ষার্থী পাবে সমান 4.5 ভাগ 5 মিটার ফিতা। তো 5 দিয়ে 4কে ভাগ করা যায় না, এই জন্য আমরা 0 নেব। এখন যদি দশমিকটা আমরা তুলে দিই, 5 দিয়ে 45কে ভাগ করি তাহলে 5 নং 45, 0.9 মিটার ফিতা। এরপরে আমরা 71 পৃষ্ঠায় যাব। এরপরে অনুশীলনী 2 2 এর 1 0.16 ভাগ 2 সমান 0 আছে 0 দেব। 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, এই জন্য একটা 0। এখন যদি আমরা এই 2 দিয়ে 16কে ভাগ করি তাহলে 8 দুগুণে 16। এরপরে 2 নাম্বার 0.36 ভাগ 6 সমান 0 আছে দেব। এখন 6 দিয়ে 3কে ভাগ করা যায় না, এই জন্য একটা 0। আর এখন যদি আমরা 6 দিয়ে 36কে ভাগ করি তাহলে 6 6 36। এরপরে 3 নাম্বার 3 এর 1 ভাগ করো 0.09 ভাগ 3 সমান 0 আছে আমরা দিব, 0 আছে আমরা দিব। 3 দিয়ে আমরা 9কে ভাগ করব, 3 3কে 9। এরপরে 2 নাম্বার 0.12 ভাগ 4 সমান 0 আছে দেব। তো 4 দিয়ে 1কে ভাগ করা যায় না, এই জন্য একটা 0। এখন 4 দিয়ে যদি আমরা এই 12কে ভাগ করি তাহলে 3 4 12। এরপর 3 নাম্বার 0.24 ভাগ 8 সমান 0 আছে দেব। 8 দিয়ে 2কে ভাগ করা যায় না, এই জন্য একটা 0। এখন যদি আমরা 8 দিয়ে 24কে ভাগ করি 3 8 24। 4 নাম্বার 0.35 ভাগ 5 সমান 0 আছে দেব। 5 দিয়ে 3কে ভাগ করা যায় না, এই জন্য একটা 0। 5 দিয়ে এখন আমরা 35কে ভাগ করব, 5 7 35। এরপরে 5 নাম্বার 0.18 ভাগ 2 সমান 0 আছে দেব। 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, এই জন্য একটা 0। এখন যদি 2 দিয়ে আমরা 18কে ভাগ করি 9 দুগুণে 18। 6 নাম্বার 0.32 ভাগ 4 সমান 0.4 দিয়ে 3কে ভাগ করা যায় না, এই জন্য 0। এখন 4 দিয়ে যদি আমরা 32কে ভাগ করি 4 8 32। 7 নাম্বার 0.28 ভাগ 7 সমান 0.7 দিয়ে 2কে ভাগ করা যায় না, 0। এখন যদি আমরা 28কে ভাগ করি 4 7 28। 8 নাম্বার 0.42 ভাগ 6 সমান 0 আছে দেব। 6 দিয়ে 4কে ভাগ করা যায় না, এই জন্য 0। 6 দিয়ে এখন আমরা 42কে ভাগ করব, 6 7 42। 3 এর 1 0.009 ভাগ 3, তো 0 আছে আমরা দেব, 0 আছে দেব। 9 দিয়ে 3কে ভাগ করা যায় তাহলে 3 3কে 9। এরপরে 2 নাম্বার 0.035 ভাগ 7 সমান 0 আছে দেব, 0 আছে দেব। এখন 7 দিয়ে আমরা এই 3কে ভাগ করতে পারি না, এই জন্য আরেকটা 0 হবে। এখন যদি আমরা 35কে ভাগ করি তাহলে 5 7 35। এরপরে 4 নাম্বার ভাগ করো 4 এর 1 0.008 ভাগ 2 সমান 0 আছে 0 আছে দেব। 2 দিয়ে 4কে ভাগ করা যায় 4 দুগুণে। এরপরে 2 নাম্বার 0.016 ভাগ 4 সমান 0 আছে দেব, 0 আছে একটা দেব। 4 দিয়ে 1কে ভাগ করা যায় না, এই জন্য আরেকটা 0। এখন যদি আমরা 4 দিয়ে 16কে ভাগ করি 4 4 16। 3 নাম্বার 0.0
2 8 ভাগ 7 একইভাবে 0.00 4 7 28। এরপরে 4 নাম্বার 0.042 ভাগ 6 সমান 0.00 6 7 42। 5 নাম্বার 0.021 ভাগ 3 সমান 0.00 3 7 21। 6 নাম্বার 0.018 ভাগ 9 সমান 0.00 9 দুগুণে 18। 7 নাম্বার 0.025 ভাগ 5 সমান 0.0005। পরে 8 নাম্বার 0.048 ভাগ 8 সমান 0.00 এরপরে 5 নাম্বার একটি পাত্রে 0.63 লিটার তেল আছে। ওই তেল 7টি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? অনুশীলনী, আমরা 2 লিটার দুধকে 5 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? তাহলে 5 জন শিক্ষার্থী পাবে সমান 2 লিটার দুধ। তাহলে একজন শিক্ষার্থী পাবে সমান 2 ভাগ 5 লিটার দুধ। 5 দিয়ে 2 কে ভাগ করা যায় না, এই জন্য 0. এখন 2 এর ডান পাশে যদি আমরা একটা শূন্য দেই তাহলে হবে 20। এখন এই 2 কে যদি আমরা 20 ধরে 5 দিয়ে 20 কে ভাগ করতে চাই তাহলে 4 5 20, তাহলে 0.4 লিটার দুধ। এরপরে অনুশীলনী 4 নাম্বার 4 এর 1 0.2 ভাগ 5, 0 আছে আমরা দেব। 5 দিয়ে 2 কে ভাগ করা যায় না, এই জন্য একটা শূন্য হবে। এবং 2 কে যদি আমরা এখন 20 ধরি তাহলে 4 5 20, তাহলে 0.04। এরপরে 2 নাম্বার 0.04 ভাগ 8 সমান 0 আছে আমরা দেব, 0 আছে আমরা দেব। এখন 8 দিয়ে 4 কে ভাগ করা যায় না, এই জন্য আরেকটা শূন্য হবে। এখন 4 কে যদি আমরা 40 ধরি তাহলে 5 8 40, তাহলে 0.0005। এরপরে আমরা 6 নম্বরে যাব। 6 নাম্বার ভাগ করো। 6 এর 1 2 ভাগ 4, তো 4 দিয়ে 2 কে ভাগ করা যায় না, এই জন্য 0. এখন 2 কে যদি আমরা 20 ধরি তাহলে 4 দিয়ে যদি 20 কে ভাগ করি 4 5 20। 2 নাম্বার 3 ভাগ 5 সমান 5 দিয়ে 3 কে ভাগ করা যায় না, তাহলে 0. এখন যদি আমরা 3 কে 30 ধরি তাহলে 5 6 30। 3 নাম্বার 0.3 ভাগ 5 সমান 0 আছে আমরা দেব। 3 কে যদি আমরা 30 ধরি তাহলে 5 6 30। 0 আছে আমরা দেব। 5 দিয়ে 3 কে ভাগ করা যায় না, এই জন্য একটা শূন্য। এখন 3 কে যদি আমরা 30 ধরি তাহলে 5 6 30, তাহলে 0.06। এরপরে 4 নাম্বার 0.4 ভাগ 8 সমান 0 আছে আমরা দেব। 8 দিয়ে 4 কে ভাগ করা যায় না, এই জন্য একটা শূন্য হবে। এখন 4 কে যদি আমরা 40 ধরি তাহলে 5 8 40। 5 নাম্বার 0.1 ভাগ 2, 0 আছে আমরা দেব। তো 2 দিয়ে 1 কে ভাগ করা যায় না, এই জন্য একটা শূন্য। এখন 1 কে যদি আমরা 10 ধরি, 2 দিয়ে এখন 10 কে ভাগ করলে 5 দুগুণে 10। পরে 6 নাম্বার 0.03 ভাগ 6 সমান 0 আছে আমরা দেব, 0 আছে দেব। 6 দিয়ে 3 কে ভাগ করা যায় না, এই জন্য আরেকটা শূন্য হবে। এখন 3 কে যদি আমরা 30 ধরি তাহলে 5 6 30। 7 নাম্বার 0.04 ভাগ 5 সমান 0.0 দেব। 5 দিয়ে 4 কে ভাগ করা যায় না, এই জন্য আরেকটা শূন্য হবে। এখন 4 কে 40 ধরলে 5 8 40। 8 নাম্বার 0.02 ভাগ 4 সমান 0.04 দিয়ে 2 কে ভাগ করা যায় না, এই জন্য আরেকটা শূন্য। এখন 2 কে 20 ধরলে 4 দিয়ে ভাগ করলে 4 5
20। এরপরে আমরা 73 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 5 নাম্বার। 7.2 ভাগ 3 সমান, তো দশমিকটাকে যদি আমরা তুলে দেই তাহলে হবে হচ্ছে 72। এখন যদি আমরা 3 দিয়ে 72কে ভাগ করি তাহলে কত হবে? 24। কিন্তু এখানে একটা দশমিক আছে, তাহলে এক সংখ্যার পরে দশমিক হবে, তাহলে 2.4। 7 নাম্বার, উপরে নিচে ভাগ করো। 7-এর 1 2 ভাগ 4.2। তো 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে 2 দোকানে 4। এরপরে আমাদের দশমিক আছে, দশমিক দেব। এরপরে 2 নিয়ে আসবো। 2 দিয়ে 2কে ভাগ করলে 2 1-কে 2। এরপরে 2 নাম্বার, 3 দিয়ে 8.1কে ভাগ করব। তো 3 1-কে 3 দুগুণে 6, 6 কত হলে 8 হবে 2, দশমিক আছে দেব দশমিক। এরপরে 1 নিয়ে আসবো। 3 7 21। 3 নাম্বার, 6 দিয়ে 8.4কে ভাগ করব। 6 1-কে 6, 6 কত হলে 8 হবে 2, দশমিক আছে দেব, 4 নিয়ে আসবো। 4 6 24। 4 নাম্বার, 5 দিয়ে 37.5কে ভাগ করব। 5 7 35। 35 আছে কত হলে 37 হবে 2, দশমিক আছে দেব। এরপরে 5 নিয়ে আসবো। 5 5 25। 5 নাম্বার, 6 দিয়ে 39.6কে ভাগ করব। 6 6 36। 6 আছে কত হলে 9 হবে 3, দশমিক 6 নিয়ে আসবো। 6 6 36। 6 নাম্বার, 6 দিয়ে 30.6কে ভাগ করব। 5 6 30, দশমিক আছে দেব, 6 নিয়ে আসবো। 6 1-কে 6, 4.92 ভাগ 6। তো এটা আমরা উপরে নিচে ভাগ করব, উপরে নিচে ভাগ করে দেখাবো। তো 6 ভাগ 4.92। তো 6 দিয়ে 4কে ভাগ করা যায় না, এই জন্য 0.0। এখন 4 নিচে নিয়ে আসবো। 9, 6 দিয়ে এখন আমরা 49কে ভাগ করতে পারি। 6 8 48, থাকলো 1, 2 নিচে নিয়ে আসবো। 6 দুগুণে 12। এরপরে আমরা 74 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 7। 0.329 ভাগ 7 হিসাবটি উপর নিচে কিভাবে করা যায় তা আলোচনা করি। 7 ভাগ 0.329। 7 দিয়ে 0কে ভাগ করা যায় না, 0.0। এরপরে 3 নিয়ে আসবো। তো 7 দিয়ে 3কেও ভাগ করা যায় না, এই জন্য 0 0 3। এরপরে 2 নিয়ে আসবো। এখন 7 দিয়ে আমরা 32কে ভাগ করতে পারি। 4 7 28। 4, এখন আমরা 9 নিয়ে আসবো। 7 7 49। এরপরে অনুশীলনী 8 নাম্বার। 8 দিয়ে আমরা 5কে ভাগ করব। তো 8 দিয়ে 5কে ভাগ করা যায় না, এই জন্য 0.05 দশমিক দিব, দশমিক পর একটা 0 দিব। তো এখানে 0টা নিচে নিয়ে আসবো। এখন আমরা 8 দিয়ে 50কে ভাগ করতে পারি। 6 8 48, থাকলো 2, 0 দিব। তো 8 দুগুণে 16, থাকলো 4, আবার 0 দিব। তো এখন আমরা যদি 8 দিয়ে 40কে ভাগ করি তাহলে 5 8 40। এরপরে 8 নাম্বার। 8-এর 1 নাম্বার, 7 ভাগ 2.24। তো 7 দিয়ে 2কে ভাগ করা যায় না, এই জন্য 0.02। 2 নিয়ে আসবো। 7 দিয়ে আমরা এখন 22কে ভাগ করব। 3 7 21, থাকলো 1, 4 নিচে নিয়ে আসবো। 7 দুগুণে 14। 2 নাম্বার, 8 দিয়ে 6.72কে ভাগ করব। তো 8 দিয়ে 6কে ভাগ করা যায় না, এই জন্য 0.06। 7 নিয়ে আসবো। 8 দিয়ে আমরা এখন 67কে ভাগ করতে পারি। 8 8 64, থাকলো 3। এরপরে 2 নিয়ে আসবো। 4 8 32। এরপরে 3 নাম্বার, 5 দিয়ে 0.75কে ভাগ করব। তো 5 দিয়ে 0কে ভাগ করা যায় না, 0. এরপরে 7 নিয়ে আসবো। 5 দিয়ে
7কে একবার ভাগ করা যায়, 5 এককে 5, 2, এরপরে 5 নিয়ে আসবো, 5 পাঁচা 25। এরপরে 5 নাম্বার 6 দিয়ে 24.3কে ভাগ করব, 4 6 24, দশমিক আছে দশমিক দিব, এরপরে 3 নিয়ে আসবো, 6 দিয়ে 3কে ভাগ করা যায় না, এই জন্য 0 0 দিব, 5 6 30। 6 নাম্বার 4 দিয়ে 1কে ভাগ করব, করা যায় না, 0.01 দশমিক দিব, 0 নিয়ে আসবো, 4 দিয়ে এখন যদি আমরা 10কে ভাগ করি, 4 দুগুণে 8 2, এরপরে যদি 0 দেই তাহলে 4 পাঁচা 20, তাহলে 0.25। এরপরে 9 নাম্বার 9 এর 1 3 দিয়ে 0.6 4 2কে ভাগ করব, 3 দিয়ে 0কে ভাগ করা যায় না, 0 6 3 দুগুণে 6, পরে 4 3 এককে 3 1 2 নিয়ে আসবো, 3 4 12। এরপরে 2 নাম্বার 7 দিয়ে 0.749 ভাগ করা যায় না, 0, পরে 7 নিয়ে আসবো, 7 এককে 7, এরপরে 4 নিয়ে আসবো, ভাগ করা যায় না, 0 0 4, এরপরে 9 নিয়ে আসবো, 7 7টা 49। এরপরে 3 নাম্বার 5 দিয়ে 0.405 ভাগ করা যায় না, 0 4 নিয়ে আসবো, 4কে ভাগ করা যায় না, 0 4, এরপরে 0 নিয়ে আসবো, 5 8টা 40, এরপরে 5 নিয়ে আসবো, 5 এককে 5, এরপরে 4 নাম্বার 4 দুগুণে 8 2, দশমিক আছে দিব, এরপরে 8 নিয়ে আসবো, 4 7টা 28, এরপরে 1 নিয়ে আসবো, 4 দিয়ে 1কে ভাগ করা যায় না, এই জন্য 0, এরপরে 2 নিয়ে আসবো, 3 4 12। এরপর 5 নাম্বার 6 দিয়ে 7.03, 6 10 60, পরে দশমিক দিব, 0 6 দিয়ে 0কে ভাগ করা যায় না, পরে 3 নিয়ে আসবো, 6 দিয়ে 3কে ভাগ করা যায় না, 0 0 3 5 6 30, একটা 0 দিব। এরপরে 6 নাম্বার 8 দিয়ে 3কে ভাগ করা যায় না, 0.30, 8 দিয়ে 30কে এখন ভাগ করলে 3 8টা 24, 6 0। তো এখন 8 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, 7 8টা 56 4, তো 8 যদি 40কে ভাগ করি, 5 8টা 40। এরপরে 75 পৃষ্ঠায় যাব, অনুশীলনী 1 নাম্বার 4 একুশ 84, বিয়োগ করলে থাকবে হলো 14, দশমিক আছে দেব, 7 নিচে নিয়ে আসবো, 21 দিয়ে আমরা 147কে ভাগ করবো, তাহলে 7 একুশ 147। অনুশীলনী 2 40 দিয়ে 60.76কে ভাগ করব, 48 এককে 48, বিয়োগ করলে হচ্ছে আমাদের 11, দশমিক আছে দেব, 7 নিয়ে আসবো, 40 দোকানো 96, বিয়োগ করলে হবে আমাদের 21। এরপরে 6 নিয়ে আসবো, তো 4 48 92, বিয়োগ করলে হবে আমাদের 24, তো 5 48 240, একটা 0 দিব। এরপরে 1 নাম্বার উপরে নিচে ভাগ করো, 1 এর 1 23 একে 23 দোকানো 46, 3 13, দশমিক আছে দেব, 8 নিয়ে আসবো, 6 23 138। 2 নাম্বার 38 একে 38 26, দশমিক দেব, 6 নিয়ে আসবো, 7 38 266। 3 নাম্বার 12 দিয়া 4.8কে 4.8কে ভাগ
12 দিয়ে 4কে ভাগ করা যায় না, 0.4 নিয়ে আসবো, 4 বারং 48। 4 নাম্বার 43 দিয়ে 9.46কে ভাগ করা যায় না, 0.9, 4 নিয়ে আসবো, 43 দোকানো 86, 6 আছে কত হলে 14 হবে, 9 থেকে 1 মিলে গেলে 0, পরে আমরা 6 নিয়ে আসবো, 43 দোকানো 86, 0 28 কত হলে 9 হবে, 1 10, এরপরে 5 নাম্বার 36 দিয়ে 2কে ভাগ করা যায় না, 0.28, 36 1কে, তো 28 দিয়ে 36কে ভাগ করা যায় না, 36 দিয়ে 28কে ভাগ করা যায় না, 0, 8 দিয়ে যদি আমরা গুণ করি, 8 36 288। এরপরে 6 নাম্বার 24 দিয়ে 2.16কে ভাগ করব, ভাগ করা যায় না, 0.02, 21 নিয়ে আসবো, তাও ভাগ করা যায় না, 0, 216। এরপরে যদি আমরা 9 দিয়ে গুণন করি, 9 24 216। 2 নাম্বার 2 12 দিয়ে 16.2কে ভাগ করব, 12কে 12 4 দশমিক দিব, 2 নিয়ে আসবো, 3 বারং 36, 6 5 বারং 60। 2 নাম্বার 25 দিয়ে 25.1কে ভাগ করব, 25 1কে 25, 7 দশমিক আছে দেব, 1 নিচে নিয়ে আসবো, 25 দোকানো 50, 21, 0 210, 8 25 210, 4 25। এরপরে 3 নাম্বার 25 দিয়ে 26.5কে ভাগ করব, 25 1কে 25, 1 দশমিক আছে দেব, 5 নিয়ে আসবো, ভাগ করা যায় না, 0 0 15। এরপরে 150, 6 25 150, 72 ভাগ 0.8 ভাগ করা যায় না, 0.01, 8 নিয়ে আসবো, তাও ভাগ করা যায় না। এরপরে 0 দিব, 180, 72 দোকানো 144, 6 3 36, 0 নিয়ে আসবো, 160, 5 72 360, 5 72 360। এরপরে 5 নাম্বার 32 দিয়ে 24কে ভাগ যায় না, 0.732, 224, 36, 0 160, 5 32 160। 6 নাম্বার 16 দিয়ে 10কে ভাগ করব, যায় না, 0.0 নিচে নিয়ে আসবো, 6 16 96, 4 0 নিয়ে আসবো, 3 16, 16 দোকানো 32, 8 5 16 80। এরপরে আমরা 76 পৃষ্ঠায় যাব, অনুশীলনী 1 1 24.3 ভাগ 10। এই ধরনের ভাগের ক্ষেত্রে আমরা গুণনের সময়, যখন আমরা গুণন করছি 10 দিয়ে, তখন আমাদের দশমিকের পরের সংখ্যা সামনে গেছে, যখন আমরা ভাগ করব তখন 1 শূন্যর জন্য 1 সংখ্যা দশমিকের পরে যাবে, তাহলে 2.43। 2 নাম্বার 24.3 ভাগ 100, তাহলে 2 শূন্যর জন্য 2 সংখ্যা দশমিকের পরে যাবে, তাহলে 0.243। অনুশীলনে 2 24.3কে 1000 দ্বারা ভাগ করলে দশমিকের অবস্থান কিভাবে পরিবর্তন হয় তা শ্রেণীতে আলোচনা করি। 24.3 ভাগ, এরপরে আমরা 1000 দ্বারা ভাগ করব, সমান 3টা শূন্যর জন্য 3টা সংখ্যা দশমিকের পরে যাবে, তাহলে এখানে আছে 2টা সংখ্যা, তাহলে 0.010, আর এই 2 শূন্যর জন্য এই 2 সংখ্যা, তাহলে 2 4 3। 1 নাম্বার 1 নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা ভাগ করো, 2.8 ভাগ 10 সমান 10 দিয়ে ভাগ করলে
তাহলে 0.28, আবার 2.8 ভাগ 100 সমান, যদি 100 দ্বারা ভাগ করি তাহলে এখানে 2টো শূন্য, এখানে একটা সংখ্যা, তাহলে 0.028। 2 নাম্বার 4 ভাগ 10, 0.4, আবার 4 ভাগ 100, তাহলে 0.04। 3 নাম্বার 20.3 ভাগ 10 সমান, তাহলে 2.03, আবার 20.3 ভাগ 100 সমান 0.203। 2 নাম্বার 36.4 সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে? এর এক, তাহলে 0.364, 0.364 এত ভাগ সমান 0.364। তাহলে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের এত হবে? তাহলে 100 দ্বারা ভাগ করলে। 2 নাম্বার 36.4 ভাগ সমান 3.64, কত দ্বারা ভাগ করলে এত হবে? 10 দ্বারা ভাগ করলে আমাদের 3.64 হবে। 3 নাম্বার ভাগ করো 3 এর 1, 2.45 ভাগ 10 সমান 0.245। 2 নাম্বার 6.3 ভাগ 10 সমান 0.63। 3 নাম্বার 9 ভাগ 10 সমান 0.9। 4 নাম্বার 8.7 ভাগ 100 সমান, তাহলে 1 শূন্যর জন্য এক সংখ্যা, তাহলে আরেকটা শূন্য থাকে, তাহলে 0.087। 5 নাম্বার 0.3 ভাগ 100 সমান, তাহলে 0.003। 6 নাম্বার 24 ভাগ 100 সমান 0.24। এরপরে আমরা 77 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 7 ক। 1 নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 এর 1, কতগুলো 0 1 দ্বারা 3.5 হয়? তো আমরা যদি 0 দশমিকটা উভয় পক্ষ থেকে তুলে দিই তাহলে 1 আর তাহলে হবে আমাদের 1 আর 35। তো 1 গুণন 35, তাহলে কয়টা হবে? 35টি। 2, কতগুলো 0.01 দ্বারা 1.04 হয়? তাহলে 104টি। 3 নাম্বার কতগুলো 0.001 দ্বারা 23.456 হয়? তাহলে 23.456কে যদি আমরা 0.001 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব, তাহলে হবে আমাদের 23,456। এরপরে 2 নাম্বার গুণ করো। 2 এর 1, 0.4 গুণ 2 সমান 4 দুগুণে 8। 2 নাম্বার 0.3 গুণন 5 সমান 3 পাঁচা 15, তাহলে 1 আমার দশমিকের আগে যাবে আর 5 দশমিকের পরে হবে। 3 নাম্বার 0.5 গুণ 8 সমান 5 8টা 40, তাহলে 4.0 বা 4 লিখলে হবে। 4 নাম্বার 0.03 গুণ 3 সমান 3 তিরিকে 9, তাহলে 0.09। 5 নাম্বার 0.09 গুণ 4, 4 নং 36, তাহলে 0.1 ঘর আগে যাবে 36। 6 নাম্বার 0.06 গুণ 5 সমান 5 আর 6 30, তাহলে এখানে 3 হবে, এখানে 0 হবে, 0.30। 7 নাম্বার 0.007 গুণ 8 সমান 7 আর 8 56, তাহলে 0.056। দশমিকের পরে আমাদের কয় সংখ্যা? এখানে 3 সংখ্যা, তাহলে আমাদের এখানে 3 সংখ্যা 0.56। দশমিকের পরে আমাদের 3 সংখ্যা,
এক সংখ্যা, দুই সংখ্যা, তিন সংখ্যা, এখানে 27টা 56 দশমিকের পরে 3 সংখ্যা, তাহলে একটা শূন্য সামনে এবং এই শূন্যর জায়গায় 5 এবং এখানে 6। 8 নাম্বার 0.0004 গুণ 5 সমান 4 5 20, 0.0200। এরপরে 3 নাম্বার গুণ করো, 3 এর 1, 2.3 গুণ 3 সমান 2 আর 3 যদি গুণন করি তাহলে এক সংখ্যা হবে। তাহলে এখানে যদি আমরা দশমিকটা না ধরি, 23 আর 3 গুণ করি, 3 দুগুণে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তাহলে 6.9। এরপরে 2 নাম্বার 6.4 গুণ 8 সমান 6 আর 8 যদি আমরা গুণন করি তাহলে আমাদের 2 সংখ্যা হবে। তাহলে 2 সংখ্যার পরে আমাদের দশমিক হবে, এটা আমরা মনে রাখবো। তাহলে এখানে যদি আমরা দশমিক এখন কল্পনা না করি, যদি পূর্ণ সংখ্যা ধরি, তাহলে 4 8টা 32 2 হাতে থাকে 3, 6 8টা 48 আর 3 51, তাহলে 51.2। এরপর 3 নাম্বার 5.6 গুণ 4 সমান 5 আর 4 গুণ করলে 2 সংখ্যা হবে, তাহলে 2 সংখ্যার পরে আমাদের দশমিক হবে। এখন দশমিক যদি আমরা তুলে দিই, 4 6 24 4 হাত থাকে 2, 4 5 20 আর 2 22। 4 নাম্বার 7.5 গুণ 6 সমান 5 6 30 0 হাত থাকে 3, 6 7 42 আর 3 45। তো এখানে আমরা 45 লিখলেও হবে অথবা দশমিক শূন্য দিলেও হবে। 5 নাম্বার 3.12 গুণ 2 সমান 2 আর 3 গুণ করলে 6, তাহলে এক সংখ্যার পরে আমাদের দশমিক হবে। তো এখানে যদি আমরা দশমিকটাকে তুলে দিই, তাহলে 312 গুণন 2, তাহলে হবে হচ্ছে 624, 6.24। 6 নাম্বার 4.53 গুণ 4 সমান 4 আর 4 গুণন করলে আমাদের 2 সংখ্যা হবে। 2 সংখ্যার পরে আমাদের দশমিক হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের হবে 18.12। এরপরে 7 নাম্বার 6.07 গুণ 9 সমান 6 আর 9 গুণন করলে 2 সংখ্যার পরে আমাদের দশমিক হবে। তাহলে এটা যদি আমরা গুণন করি তাহলে আমাদের হবে 54.63। 8 নাম্বার 4.08 গুণ 9 সমান 36.72। 9 নাম্বার 0.313 গুণ 3, এটা যদি আমরা গুণন করি তাহলে আমাদের হবে 0.9, 3 তিরিকে 9, 3 একে 3 আর 3 তিরিকে 9, আর সামনে আমাদের 0 এই 0। এরপরে 10 নাম্বার 0.845 গুণ 7 সমান, যদি আমরা গুণ করি তাহলে হবে 7 আর 8 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 56। তার মানে আমাদের দশমিকের সামনে পূর্ণ সংখ্যা হবে। তাহলে এটা আমাদের হবে 5.915। এরপরে 11 নাম্বার 0.507 গুণ 8 সমান, তো 8 আর 5 গুণ যদি আমরা করি তাহলে 5 8টা 40, তার মানে দশমিকের আগে আমাদের এক সংখ্যা হবে। তাহলে আমাদের হবে 4.056। এরপরে 12 নাম্বার 2.954 গুণ 5 সমান, তো 5 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 2 সংখ্যার পরে আমাদের দশমিক হবে। এখন যদি আমরা দশমিকটাকে মনে মনে তুলে দিই তাহলে আমাদের হবে 14.77। এরপরে 4 নাম্বার গুণ করো, 4 এর 1, 3.6 গুণ 14 সমান, এই 3 আর 14 যদি আমরা গুণ করি তাহলে 2 সংখ্যার পরে আমাদের দশমিক হবে। তাহলে 3 দশমিক, তাহলে আমাদের হবে 50.4। 2 নাম্বার 6.7 গুণ 58 সমান 58 আর এই 6 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 3 সংখ্যার পরে আমাদের দশমিক হবে। তাহলে হবে আমাদের 388.6।
3 নাম্বার 4.2 গুণ 25, এটা যদি আমরা গুণ করি তাহলে হবে আমাদের 105.0। এরপরে যদি আমরা দশমিকের পরে শূন্য দিই সেটাও হবে, অথবা যদি আমরা যদি 105 লিখি সেটাও আমাদের হবে। 4 নাম্বার 3.8 গুণ 45 সমান 3 আর 45 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 3 সংখ্যা হবে, তাহলে 3 সংখ্যার পরে গিয়ে আমাদের দশমিক হবে, তাহলে হবে আমাদের 171.0। 5 নাম্বার 2.2 গুণন 6 9, তো এটা যদি আমরা গুণ করি তাহলে 69, আর এই 2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 3 সংখ্যার পরে দশমিক হবে 2, তাহলে হবে আমাদের 146.28। 6 নাম্বার 3.64 গুণ 25 সমান 25 আর 3 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 2 সংখ্যার পরে দশমিক হবে, তাহলে হবে আমাদের 91.0 অথবা 91 লিখলেও হবে। 7 নাম্বার 9.08 গুণ 40 সমান 48 আর 9 যদি আমরা গুণ করি তাহলে 3 সংখ্যার পরে দশমিক হবে 435.84। 8 নাম্বার 8.06 গুণ 15, তো এই 15 আর 8 যদি গুণ করি আমরা তাহলে 3 সংখ্যার পরে দশমিক হবে, তাহলে আমাদের হবে 120.9। এরপরে 9 নাম্বার 0.26 গুণ 23 সমান 0.26 গুণন 23, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের দশমিকের পরে এক সংখ্যা হবে 5.98। এরপরে 10 নাম্বার 2.85 গুণ 36 সমান, তো এখানে 36 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 2 সংখ্যা হবে 36 দোকানো 72, কিন্তু 2 দশমিক এখানে আমাদের আছে 85, তার মানে 3-এর কাছাকাছি আছে, তো সেই ক্ষেত্রে আমরা 36 আর 2 যদি গুণ করি তাহলে আমাদের 3 সংখ্যার পরে গিয়ে দশমিক হবে, তাহলে আমাদের হবে 102.6। এরপরে 11 নাম্বার 4.07 গুণ 58 সমান 4 আর 58 যদি আমরা গ্রহণ করি তাহলে 3 সংখ্যা হবে, 3 সংখ্যার পরে দশমিক হবে, তাহলে আমাদের হবে 236.06। 12 নাম্বার 2.08 গুণ 75 সমান 75 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 3 সংখ্যার পরে গিয়ে দশমিক হবে, এখন 156। এরপরে 5 নাম্বার 5 এর 1 3.76 গুণ 10 সমান, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের এক ঘর সামনে যাবে 37.6। 2 নাম্বার 6.2 গুণ 10 সমান, যদি গুণ করি তাহলে আমাদের 62.0 হবে, অথবা 62 লিখলেও হবে। 3 নাম্বার 4.105 গুণ 100, এটা যদি আমরা গুণ করি দশমিকের পরে 2 সংখ্যা, এই 2 সংখ্যা এই 2টা শূন্যর জন্য দশমিকের সামনে আসবে, তাহলে 410.5। এরপরে 4 নাম্বার 8.9 গুণ 100 সমান, তো 2টা শূন্যর জন্য 2টা সংখ্যা সামনে আসবে, এখানে একটা সংখ্যা আছে, তাহলে আমরা 9 এর পরে আমরা একটা শূন্য ধরে নেব, সেই শূন্যটা সহ এই 90 আমরা দশমিকের সামনে দেব, তাহলে হবে 890। এরপরে 6 নাম্বার একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন, তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন সমান 0.24 মিটার, অতএব 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 গুণ 75 মিটার সমান, যদি আমরা গুণ করি তাহলে হবে 18 মিটার। এরপরে 7 নাম্বার এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এরূপ 12টি ঝুড়ির ফলের ওজন কত? তাহলে একটি ঝুড়ির ফলের ওজন সমান 2.565 কেজি, অতএব 12টি ঝুড়ির ফলের ওজন সমান, এটা যদি আমরা গুণ করি তাহলে হবে 30.78।
কেজি। এরপরে 8 নাম্বার, একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরও 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? তাহলে একটি প্যাকেটে দুধ আছে সমান 0.334 লিটার, অতএব 50টি প্যাকেটে দুধ আছে সমান 0.334 গুণন 50 লিটার সমান 16.7 লিটার। এরপরে আমরা 78 পৃষ্ঠায় যাব। 78 পৃষ্ঠা 9 নাম্বার, ভাগ করো 9-এর 1 0.8 ভাগ 2 সমান 0.4, 4 দুগুণে 8। 2 নাম্বার 1.5 ভাগ 5 সমান, যদি আমরা দশমিক তুলে দিই তাহলে হবে 15। 5 দিয়ে 15কে ভাগ করলে 3, কিন্তু দশমিক আছে আমাদের, এই জন্য 0.3। 3 নাম্বার 4.8 ভাগ 8 সমান, 8 দিয়ে আমরা 48কে ভাগ করব, মনে মনে দশমিকটাকে আমরা তুলে দিব। 8 দিয়ে 4কে ভাগ করা যায় না, এই জন্য 0. এখন যদি আমরা এই দশমিকটাকে তুলে দিই, যে পূর্ণ সংখ্যা ধরি 48 ভাগ 8, তাহলে 6 8 48। 4 নাম্বার 0.09 ভাগ 3 সমান 3 তিরিকে 9, তাহলে 0.03। 5 নাম্বার 4 দিয়ে 2কে ভাগ করা যায় না, এই জন্য একটা শূন্য। এখন যদি আমরা 28 ধরি, 4 7 28, তাহলে 0.07। এরপরে 6 নাম্বার 0 আছে, 0 দিব। এখন 5 দিয়ে 4কে ভাগ করা যায় না, এই জন্য একটা আমরা শূন্য দেব। এখন 5 দিয়ে যদি আমরা 45কে ভাগ করি, 5 নং 45। এরপরে 7 নাম্বার 0.056 ভাগ 7 সমান, 0 আছে দেব, 0 আছে একটা দেব, 7 দিয়ে 5কে ভাগ করা যায়, জন্য একটা শূন্য, তাহলে 27টা 56। 8 নাম্বার 0.072 ভাগ 9 সমান 0.09 দিয়ে 7কে ভাগ করা যায়, জন্য আরেকটা শূন্য, 8 নং 72। এরপরে 10 নাম্বার, ভাগ করো 10-এর 1 3 ভাগ 5 সমান, 5 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি তাহলে করা যায় না, এই জন্য 0. এখন যদি আমরা 3কে 30 ধরি, 5 6। 2 নাম্বার 2 ভাগ 4 সমান 0. ভাগ করা যায় না, এই জন্য 4 5 20। 3 নাম্বার 0.2 ভাগ 5 সমান, 0 আছে দেব, এবং 5 দিয়ে 2কে ভাগ করা যায় না, এই জন্য আরেকটা শূন্য। এখন যদি 2কে আমরা 20 ধরি, তাহলে 4 5 20। 4 নাম্বার 0.2 ভাগ 4 একইভাবে 0.04 5 20। 5 নাম্বার 0.3 ভাগ 6 সমান, 0.6 দিয়ে 3কে ভাগ করা যায় না, এই জন্য একটা শূন্য। 6 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি, 5 6 30। 6 নাম্বার 0.02 ভাগ 4 সমান, 0.04 দিয়ে 2কে ভাগ করা যায় না, এই জন্য একটা শূন্য। এখন যদি আমরা 2কে 20 ধরি, 4 5 20। 7 নাম্বার 0.03 ভাগ 5 সমান 0.006। 8 নাম্বার 0.04 ভাগ 8 সমান 0.0 ভাগ করা যায় না, এই জন্য আরেকটা শূন্য। এখন যদি আমরা 40কে 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে 40কে ভাগ করি, তাহলে 5 8 40। এরপরে 11 নাম্বার, ভাগ করো 11-এর 1 8.5 ভাগ 5 সমান 1.7। 2 নাম্বার 9.8 ভাগ 7 সমান 1.4। 3 নাম্বার 2.34 ভাগ 3 সমান 0.78। 4 নাম্বার 4.38 ভাগ 6 সমান 0.73। 5 নাম্বার 2.316 ভাগ 3 সমান 0.772।
6 নাম্বার 4.218 ভাগ 6 সমান 0.703। তো এখানে শূন্য কেন হলো? 6 দিয়ে আমরা 4কে ভাগ করতে পারবো না, এই জন্য 0.7 নাম্বার 40.065 ভাগ 5 8.013। 8 নাম্বার 52.184 ভাগ 4 সমান 13.046। 12 নাম্বার ভাগ করো, 12 1 2.6 ভাগ 4 সমান 4 দিয়ে 2কে ভাগ করা যায় না, এই জন্য 0.65। 2 নাম্বার 3.2 ভাগ 5 সমান 0.64। 3 নাম্বার 0.4 ভাগ 8 সমান 0.05। 4 নাম্বার 51.52 ভাগ 5 সমান 10.304। নাম্বার 8.03 ভাগ 6 সমান 10.006। 6 নাম্বার 35.04 ভাগ 5 সমান 7.008। 7 নাম্বার 8 ভাগ 5 সমান 1.6। 8 নাম্বার 1 ভাগ 8 সমান 8 দিয়ে 1কে ভাগ করা যায় না, এই জন্য 0.125। এরপরে 13 নম্বরে যাব, ভাগ করো। 13 1 30.2 ভাগ 14 সমান 2.3। 2 নম্বর 4 ভাগ 16 সমান 2.9। 3 নম্বর 56.4 ভাগ 23 সমান 6.8। 4 নম্বর 84 ভাগ 35 সমান 2.4। 5 নাম্বার ভাগ 12 সমান 0.26। 6 নাম্বার 55.08 ভাগ 18 সমান 3.06। 7 নাম্বার 48.4 ভাগ 35 4.24। 8 নাম্বার 54 ভাগ 24 সমান 2.25। এরপরে 14 নম্বর 14 1 2.47 ভাগ 10 সমান 0.247। 2 নম্বর 3 ভাগ 10 সমান 0.3। 3 নম্বর 0.0 শূন্যর জন্য এক সংখ্যা এবং আরেকটা শূন্যর জন্য 0.051। 4 নম্বর 42 ভাগ 100 সমান 0.2 শূন্যর জন্য 2 সংখ্যা 4 2। এরপরে 15 নম্বর 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? তাহলে 9টি পরিবার পাবে সমান 35.28 লিটার তেল। অর্থাৎ একটি পরিবার পাবে সমান 35.28 ভাগ 9 লিটার তেল সমান তাহলে 3.92 লিটার তেল। এরপরে 16 নম্বর 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? 12টি কাপের ওজন সমান 4.14 কেজি। অর্থাৎ একটি কাপের ওজন সমান 4.14 ভাগ 12 কেজি। এটা যদি আমরা ভাগ করি, 12 দিয়ে 4কে ভাগ করা যায় না, এই জন্য আমাদের কি হবে? 0. তো এই ধরনের ভাগের ক্ষেত্রে আমরা যদি ভাগ করো বলে তাহলে আমরা এইভাবে সরাসরি ভাগ করে দেব। এগুলো আমরা ক্যালকুলেটরে করতে পারবো। আর যদি আমাদের উপরে নিচে বলে উল্লেখ করে তাহলে আমাদের উপরে নিচে আমাদের এই ফলগুলো বের করতে হবে। তোমরা পূর্বে সেটা করে দেখিয়েছি উপরে নিচে কিভাবে ভাগ করতে হয়। তো যদি উপরে নিচে থাকে তাহলে আমরা উপরে নিচে করব, আর যদি উপরে নিচে উল্লেখ না থাকে তাহলে আমরা এইভাবে লিখে সরাসরি এইভাবে ভাগ করে দেব। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন
আর ম্যাথ ম্যাজিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।